আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি থেভেনিনস থিওরেমের উপর আরও দুটি খুব সহজ প্রবলেম সলভ করাবো এবং প্রবলেম দুটো একদম সিমিলার টাইপের। আমি জাস্ট প্র্যাকটিসের কারণে করাচ্ছি, কারণ আমার ক্লাসগুলো দেখেই যেন কনফিডেন্সটা গ্রো করে। তো এই ম্যাথটা আমরা প্রথমে শুরু করি। তো থেভেনিনস থিওরেমের মাধ্যমে আমাদের আই বের করতে বলছে, অর্থাৎ এই 8 ওহমের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে বলছে। তো এখন যদি আমরা সেটা করি, তো প্রথমে আমাদের মাথায় যে চিন্তাটা আনা লাগবে, আমি বারবার এই কথাটা বলি যে আমাদের একটা ভি থেভেনিন লাগবে, সাথে একটা আর থেভেনিন লাগবে, আর সাথে লোড রেজিস্ট্যান্স লাগবে। আর লোড রেজিস্ট্যান্সটা কত? সেটা হচ্ছে এই 8 ওহম, তাই না? কারণ আমার 8 ওহমের মধ্য দিয়ে কারেন্ট বের করতে বলছে। তো এখন ভি থেভেনিন, আর থেভেনিন এবং এই লোড রেজিস্ট্যান্সটা আমাদের বের করা লাগবে। তো প্রথমে যদি আর থেভেনিন বের করি, যে আর থেভেনিন বের করাটা সবচেয়ে সহজ, তাই আর থেভেনিনটাই বের করতেছি। তো আর থেভেনিন বের করার ক্ষেত্রে আমাদের জাস্ট এই 8 ওহমের দুই প্রান্তে এটাকে একটা ওপেন সার্কিট করে দিতে হবে এবং এটাকে যদি বি বলি, আর আমাদের কাজটা কি, সেটা হচ্ছে আমাদের যা ভোল্টেজ সোর্স আছে সেগুলোকে আমাদের শর্ট সার্কিট করে দিতে হবে এবং কারেন্ট সোর্সকে ওপেন সার্কিট করে দিতে হবে। তো যেহেতু এখানে খালি ভোল্টেজ সোর্সই আছে, কোনো কারেন্ট সোর্স নাই, তাই আমি জাস্ট এই ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট সার্কিট করে দিব। অর্থাৎ এই যে, আচ্ছা, শর্ট সার্কিটের আগে আমাদের তো এখানে একটা রেজিস্ট্যান্স বসানো লাগবে, যাই হোক। তো এই যে আমরা শর্ট সার্কিট করে দিলাম, দেন আমাদের এদিকে যে রেজিস্ট্যান্স আছে সেটা থাকবে, তার সাথে এটাকে শর্ট সার্কিট করে দিলাম। তো এখন আমাদের এখানে 6 ওহম, এদিকে 10 ওহম। তো এখন জাস্ট আমাদের এ আর বি এই দুই প্রান্তের তুল্যরোধ বের করা লাগবে। তো তুল্যরোধ যদি বের করি, সেটা কত হয়, যে এটার সাথে এই দুইটা জাস্ট প্যারালালে আছে, তাহলে প্যারালালে যদি বের করতে চাই আর থেভেনিন, সেটা হচ্ছে 6 × 10 ডিভাইডেড বাই 6 + 10, তার মানে 60/16। এটা যদি ক্যালকুলেটরে বসাই, 60/16, তাহলে আসে 3.75 ওহম। তো এই আমরা আর থেভেনিনটা পেয়ে গেছি, তো এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা ভি থেভেনিন যদি বের করতে চাই, তো আবার আগের মতো জাস্ট এই জায়গায় ওপেন সার্কিট করে দিব এবং এদিকে ভি থেভেনিন রাখবো। ভি থেভেনিন এদিকে প্লাস টার্মিনাল, এদিকে মাইনাস টার্মিনাল, এবং এদিকে পুরা সার্কিট আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে। তো এখন আমরা যদি এটা বের করতে চাই, তো এই যে আমাদের সার্কিট টাকা শেষ। এটা 20 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 10 ওহম। তো এখন আমাদের কাজ হচ্ছে ভি থেভেনিনটা বের করা। তো এখন আমরা নর্মালি কী করতাম, মেশ অ্যানালাইসিস ইউজ করার সময় আমরা এদিকে একটা লুপ এদিকে একটা লুপ ধরতাম, বাট এদিকে আমরা দেখতে পারতেছি যে ভি থেভেনিন যেহেতু ওপেন সার্কিট আকারে আছে, তো এদিক দিয়ে তো কোনো কারেন্ট যাবে না, তাই না? তো এখন তো একটা প্রবলেম হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, আউটার লুপের কারেন্টটা ইউজ করতে হবে। যদি আমরা আউটার লুপের কারেন্টটা বের করি, এটাকে আমরা আই ধরে নিই বা বড় আই ধরে নিই। তো যদি আউটার লুপের কারেন্টটা বের করি, প্রথমে হচ্ছে হবে -20 + 6i + 10i + 12 = 0, বা i সমান হবে আমাদের 8/16, 8/16 = 0.5 অ্যাম্পিয়ার, তাই না? কারণ 16 এদিকে আর ওইদিকে হচ্ছে 8, আচ্ছা যাই হোক। তো 0.5 অ্যাম্পিয়ার, তো এই 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট এই বরাবর যাচ্ছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা লুপ খাটায় দেওয়া, কারণ এই যে আমরা চিন্তা করি এই দিক দিয়ে আমাদের 0.5 অ্যাম্পিয়ার যাচ্ছে, এদিক দিয়েও 0.5 অ্যাম্পিয়ারই যাচ্ছে, তাই না? কারণ এদিক দিয়ে তো কোনো কারেন্ট পাস হচ্ছে না। তো জাস্ট যে কোনো একটা লুপের মধ্যে আমাদের কারেন্ট, যে কোনো একটা লুপ খাটায় দিলে আমাদের কাজ হয়ে যাবে। তো এখন যদি আমরা সেই লুপটা খাটাই, তো প্রথমে এইদিকেই খাটাই, আমি দুইভাবেই দেখাচ্ছি যে সেম ভ্যালু যা, সেটা নিয়ে কনফিউশন হয় সবার, তাই আমি দুইটাই দেখাই দিব। তো প্রথমে আমি যদি লুপ 1 দিয়েই দেখাই, এটা কিন্তু যে কোনো একটা দেখাইলেই হবে। তো প্রথমে -20 + 6i, i এর ভ্যালুটা কত, 0.5, প্লাস ভি থেভেনিন সমান 0, বা ভি থেভেনিন কত আসে, তাহলে ওইদিকে 20 এইদিকে 3 যদি যায়, তাহলে এই যায় 20 - 3, তার মানে 17 ভোল্ট, তাই না? তো এইভাবেই কিন্তু আমাদের ভি থেভেনিন বের করা শেষ। কিন্তু অনেকের কনফিউশন হয় যে আমি এইদিকে লুপ কীভাবে খাটাইলাম, আমি তাহলে ওইদিকে লুপটা খাটাও দেখাই যে আমাদের সেম ভ্যালু যে আসে। তখন কী হবে, এদিকে যদি খাটাই 10 × i মানে 0.5 + 12, তারপর কি এদিক দিয়ে যায় এই যে -VTH, -VTH = 0, বা আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ। তো VTH সমান এইদিকে কত হয়, যে 10 × 0.5 মানে 5, আর 12 যোগ করলে 17 ভোল্ট। তো দেখো দুইভাবেই কিন্তু আমাদের 17 ভোল্টই আসে। তো আমাদের এদিকে আশা করি নিয়মটা বুঝতে পারছি। তো যাই হোক, আমরা এদিকে 17 ভোল্ট পেয়ে গেলাম, এদিকে 3.75 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। তো এখন তো বাকি কাজ খুবই সহজ, তো আমি ছোটো জায়গার মধ্যেই করে ফেলাই, যেহেতু এখন আর ম্যাথটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এই যে আমরা এখানে ভি থেভেনিন পেয়ে গেছি, যেটা হচ্ছে 17 ভোল্ট। দেন এদিক দিয়ে আমরা যে রেজিস্ট্যান্সটা পেলাম, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে 3.75 ওহম। দেন আমাদের লোড রেজিস্ট্যান্স তো আমরা জানি, এটা হচ্ছে 8 ওহম। দেন এখন জাস্ট এই 8 ওহমের মধ্যে দিয়ে কারেন্টটা বের করতে হবে। তো আই সমান V/R, তো ভি এর মান 17 ডিভাইডেড বাই আর হচ্ছে 8 + 3.75। তো 8 + 3.75 যদি করি, তাহলে আসে আমাদের 1.45 অ্যাম্পিয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই সহজ প্রবলেমটা আমরা করে ফেললাম। এখন আমরা পরবর্তী প্রবলেমে যাই, যেটা একদম একই টাইপের, জাস্ট এদিকে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স লাগাইছি। আমি এটা খুবই দ্রুত করে ফেলাবো, হ্যাঁ।
তো আমি যদি এখন RThevenin বের করতে যাই, তো RThevenin যদি বের করি সেক্ষেত্রে কি হবে নিশ্চয়ই বুঝে গেছি এতক্ষণে যে এটাকে একটা ওপেন সার্কিট করে দিতে হবে, দেন আমাদের এই ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট সার্কিট করে দিলে আমাদের কাজ শেষ। তো এই যে এদিক দিয়ে আমি RThevenin বসায় দিলাম, দেন এদিক দিয়ে আমাদের সেই 1 ওহম, দেন এদিক দিয়ে আমাদের 2 ওহম, দেন এদিক দিয়ে আমাদের শর্ট সার্কিট, দেন এটা, দেন এদিক দিয়ে আবার 2 ওহম, দেন এদিক দিয়ে শর্ট সার্কিট শেষ। এখন জাস্ট এই RThevenin লেখা না লেখা কি কথা, মানে এই এ আর বি এই দুই প্রান্তের তুল্য রোধ বের করা লাগবে। তো এই দুইটা আছে সিরিজে, দেন এটার সাথে আছে এটা প্যারালালে। তো এখন যদি আমরা করি যে 1 ওহম 2 ওহম 2 ওহম, তো এটা যদি বসাই তাহলে 2 আর 1 এর 3 হয়, তাহলে এই 3 আর 2 প্যারালালে আছে। তো এখন যদি আমরা RThevenin বের করি সেটা হচ্ছে 3 × 2 ডিভাইডেড বাই 3 + 2 = 6/5 ওহম। তো এটা আমরা প্রথমে পেয়ে গেলাম। দেন আমাদের কাজ হচ্ছে VThevenin বের করা। তো এবার যদি আমরা VThevenin বের করতে যাই, তো VThevenin বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দিক বরাবর VThevenin বসাবো, এটা প্লাস টার্মিনাল এটা মাইনাস টার্মিনাল, দেন এদিক দিয়ে খুললাম, দেন আমি এদিক দিয়ে আমাদের সার্কিট হুবহু আগের মতো থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। তো এটা যদি আমরা করি, দেন এদিক দিয়ে আমরা 2 ওহম, দেন এদিক দিয়ে 4 ভোল্ট। আমি খুবই তাড়াতাড়ি করছি কারণ আমি অলরেডি অনেকগুলো ক্লাস নিয়ে ফেলাইছি, মানে অনেকগুলো ম্যাথ করে ফেলাইছি থেভেনিন থিওরেমের উপরে, এর আগেও 2টা ক্লাস নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আসলে এখন টাইমটা ওয়েস্ট না করাই বেটার। তো 5 ভোল্ট, দেন এদিক দিয়ে আমাদের 4 ভোল্ট, আমাদের কাজ শেষ। তো দেখো আমাদের কিন্তু আবারও একই কাজই করা লাগবে, কারণ আমরা এদিক দিয়ে কোনো মেশ খাটাইতে পারতেছি না, তাই না? তো এখন যদি আমরা করতে যাই, তো আবার আউটার লুপের মধ্যে দিয়ে কারেন্টটা বের করতে হবে। তো আমি এটাকে আই নাম দিলাম, দেন আমি আবার আউটার লুপ দিয়ে কারেন্টটা যদি বের করি সেটা হচ্ছে -5 প্লাস 2i আর 3i দুইটাই থাকবে। তো আবার এদিক দিয়েও 2i থাকবে, তার মানে 5i একবারে লিখে ফেলাই, প্লাস 5i প্লাস 4 = 0, বা i = এদিকে 5 এদিকে -4 1/5 অ্যাম্পিয়ার, মানে 0.2 অ্যাম্পিয়ার। আশা করি 1/5 0.2 মাঝে মাঝে এগুলো নিয়েও কনফিউশন হয়ে থাক, আমি এখানে কোনো ভুল না রাখাই ভালো, 1/5 লিখে দিই। হ্যাঁ ঠিক আছে 0.2ই। আচ্ছা, তো এখন 0.2, এখন আমাদের টার্গেটটা কি? এখন দেখো আবার আমি দেখাই যে আমাদের 2টা লুপ দিয়ে যে খাটে, এরপর আমাদের টার্গেটটা কি? এখন বুঝো না বুঝো এই কাজটাই করে দিতে হবে। জাস্ট এই যে এই লুপ অথবা এই লুপ, যে কোনো একটা লুপে জাস্ট আমি একটা লুপ ইকুয়েশন খাটাই দিব, দেন আমাদের VThevenin বের হয়ে যাবে, তাই না? তো এখন যদি আমি 2টা লুপ দিয়ে দেখাই, তো প্রথম লুপের জন্য কি হবে, -5 প্লাস 2i আর 1i মানে 3i, 3 × 0.2 প্লাস VThevenin = 0, বা VThevenin = হবে 5 - 3 × 0.2। তো এটা যদি আমরা করি, 5 - 3 × 0.2 = 4.4 ভোল্ট, ঠিক আছে? তো এখন আমি এই লুপ দিয়েও দেখাই একই জিনিস যা আসে। তো আমি এবার এই দিক দিয়ে খাটাবো, তাহলে -VThevenin প্লাস 2 × 0.2 প্লাস 4 = 0, বা VThevenin = কি হবে 4 + 2 × 0.2, তার মানে 4 + 2 × 0.2, তার মানে কত 4.4 ভোল্ট, ঠিক আছে? তো 4.4 ভোল্ট দুই ক্ষেত্রেই পাইলাম। তো এখন তো আমাদের কাজ শেষ। তো এখন বাকি ম্যাথ তো না করে দিলেও হয়, তাও করে দিই, যেহেতু একটু করে দিলাম তো পুরোটা করে দিলে সমস্যা কি? তো এদিকে আমাদের কি আসবে 4.4 ভোল্ট, আর এদিকে আমাদের ছিল 6/5 ওহম, আমার যতটুক মনে পড়ে। এখন আর ম্যাটার করে না, কারণ একটুক তো বুঝে গেলে বাকিটুক কোনো ব্যাপারই না। আর আমাদের লোড রেজিস্ট্যান্স ছিল 3 ওহম। তো এখন যদি আমরা সেটা করি 3 ওহম, দেন আমাদের এখন কাজ কি, আই বের করা। আই = V/R, তার মানে 4.4 ডিভাইডেড বাই 6/5 প্লাস 3 = একটা বক্স দিয়ে দিলাম, এত অ্যাম্পিয়ার। তো এটাই ছিল আমাদের আজকের 2টা প্রবলেম। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। তো সবাইকে শুভকামনা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।